হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়িতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, সাথে দিলাম অল্প তেল দিয়ে আমি এটাকে একটু নেড়ে মিশিয়ে দিলাম। তো পানিটা ফুটে এলে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আটাটা দিয়ে আমি এখানে 1-2 মিনিট সিদ্ধ করে নিব। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি রুটির ডো করছি। তো আমি এখানে রুটিটা কয়েকদিনের জন্য স্টোর করব, সেজন্যে আমি 1-2 মিনিট সিদ্ধ করে নিব, নয়তো অল্প সিদ্ধ করলেই হয়ে যেত। কয়েকদিন যেহেতু রাখবো, বেশিক্ষণ সিদ্ধ করলে রুটিটা ভালো থাকবে। এই তো আমার ডোটাও হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব। এটা আসলে খুব সহজ সাধারণ একটা ভিডিও হচ্ছে। আমি যেহেতু প্রতিদিনকার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি, তো আজও তার ব্যতিক্রম নয়। আমি যেহেতু আজকে রুটি বানাবো এবং কয়েকদিনের জন্য সংরক্ষণ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগানোতে হবে কি যে ডোটা একদম সফট হয়ে যাবে খুব সহজেই, খুব বেশিক্ষণ মেখে নিতে হবে না। তো এই তো এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিব, তারপর আমি রুটিটাকে বেলে নিব। তো এইভাবে রুটি বানিয়ে রাখলে হয় কি, খুব সহজভাবে সকালবেলা উঠে আমরা নাস্তাটা করে নিতে পারি। যেহেতু সকালবেলা অনেক কাজ থাকে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়। তো আমি এইভাবে রুটিটা বানিয়ে রাখলে আমার খুব সহজেই নাস্তাটা রেডি করতে সুবিধা হয়। তো সেই জন্য আমি একসাথে 5-6 দিনের জন্য করব। এর চেয়ে বেশি দিনের জন্য করব না, কারণ আমার সেটা ভালো লাগে না। তো 4-5 দিন বা 5-6 দিনের জন্য আমি রুটিটা বানিয়ে রাখি। আর যেহেতু ভিডিও করি, পেজে সবসময় আমার ভিডিও আপলোড করতে হয়, আমার হাতে সময়টাও কম থাকে। তো সকালবেলার নাস্তাটা যদি হয়ে যায়, তাহলে অন্য কাজগুলো করতে আমার খুব বেশি সহজ হয়ে যায়। তো এই তো কথা বলতে বলতে আমার রুটিটাও হয়ে গেছে। এখন আমি হালকা করে ছেঁকে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, অল্প আঁচে আমি সবগুলো রুটি হালকা করে ছেঁকে নিব। তো এই তো হয়ে গেছে, 5 সেকেন্ড করে ছেঁকে নিলেই হয়। তো আমার সবগুলা রুটি এখন ছেঁকা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। এই তো দেখুন, অল্প করে ছেঁকে নিলেই হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আসলে আমরা এটা সবাই জানি, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি সবগুলোকে একটা সাইডে আমি রেখে দিব। এখন একটা জিপলক ব্যাগ নিয়েছি। এই জিপলক ব্যাগে করে আমি সবগুলা রুটি রেখে দিব। এটা আমার সবগুলা রুটি আমি এখন একটা ব্যাগে ঢুকিয়ে নিলাম। তা আমি এটাকে এখন আটকে দিব, দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এখন খুব সহজেই ঘুম থেকে উঠে নাস্তাটা করে ফেলবো খুব সহজভাবে। কোনো রকম রুটি বানানোর কোনো টেনশনই থাকবে না, কোনো ঝামেলাই থাকবে না। তো এই তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।